সো অ্যামাজনের ইকো ডট হচ্ছে আমার সবচেয়ে বেশি আপগ্রেড করা, সবচেয়ে বেশি চেঞ্জ করা টেক প্রোডাক্ট। এটা হচ্ছে 5th জেনারেশন নতুন, এটা হচ্ছে 4th জেনারেশন যেটা আমি কারেন্টলি ইউজ করতেছি, এবং এর আগে আমার 3rd এবং 2nd জেনারেশন ইউজ করা হয়েছে। সো আর কোনো টেক প্রোডাক্ট আমার এরকম প্রতি বছর আপডেট করা হয় নাই। না, এগুলোতে ইউজুয়ালি খুব একটা ডিফারেন্স থাকে না প্রতি জেনারেশনে, বাট এটাতে বেশ কিছু ডিফারেন্স আছে, যদিও এর মধ্যে বেশিরভাগ আমাদের কাজে লাগবে না। এর মধ্যে বক্সে দেখা যাক নতুন কী আছে। সো এটাতে ব্লুটুথ আছে, মাইক্রোফোন অন অফ বাটন, এইসব খুবই বেসিক জিনিস যেগুলো হচ্ছে প্রতি কোডে থাকে। অ্যালেক্সা ইজ হ্যাপি টু হেল্প, আর এই বাকিগুলো অন্য ল্যাঙ্গুয়েজে। এরপর স্মার্ট স্পিকার প্লাস অ্যালেক্সা। সো মেন কথা হচ্ছে এটা একটা স্মার্ট স্পিকার, যারা কখনো এই টাইপের প্রোডাক্ট ইউজ করেন নাই, এটাতে জাস্ট একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিল্ট ইন আছে, এবং আমরা জাস্ট অডিও ইউজ করে ডাটা ইনপুট আউটপুট করতে পারি আর কি। আপনার মোবাইলে যে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে অথবা সিরি আছে, সেম জিনিস, জাস্ট একটা হার্ডওয়্যার ফর্মে। সো এটা একটা স্পিকার, এবং এটার সাথে হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সগুলো কানেক্ট করা যায় এবং সেগুলো কন্ট্রোল করা যায়, যেমন আমার লাইট ফ্যান যা আছে বা আমার স্পিকার, তারপরে স্পটিফাই, অনেক কিছু এটাতে কানেক্ট করা যায় এবং সেগুলো হচ্ছে কন্ট্রোল করা যায়। এবং যেহেতু দুইটা প্রায় একই রকম, ডিজাইন অ্যাকচুয়ালি খুব বেশি চেঞ্জ হয় নাই। সো খুব সম্ভবত এগুলো ব্লুটুথ পেয়ারও করা যাবে, সো সেক্ষেত্রে লেফট রাইট স্পিকার হিসেবে ইউজ করা যাবে দুইটাকে। রাইট, সেটা হচ্ছে ব্লু কালারের। আমি আগে যতগুলো ইকোডট কিনছি সবগুলোই খুব সম্ভবত ব্ল্যাক টাইপের ছিল। একেবারে ফার্স্ট অবশ্য ব্লু ছিল যতটুকু মনে পড়ে, মানে আমার ক্লিয়ারলি মনেও নাই। সো এটার অ্যাকচুয়ালি সাইজ এবং ওয়েট আমার কাছে পুরোপুরি আইডেন্টিক্যাল মনে হচ্ছে, একদম সেম মনে হচ্ছে, যদিও কিছুটা ডিফারেন্স হওয়ার কথা। লুক এট দিস, এখানে পোর্টস কম, হোয়াট দ্য। আমি অ্যাকচুয়ালি এটাতে কিঞ্চিত ডিসঅ্যাপয়েন্টেড হইলাম। আগেরটাতে আগেরটা আমাদের খোলা লাগবে, এটা এই মুহূর্তে কানেক্ট করা আছে। লুক এট দিস, এটাতে একটা 3.5 অডিও জ্যাক আছে। সো আমরা এটার সাথে স্পিকার অ্যাড করতে পারতাম, বড় সড়ো স্পিকার অ্যাড করা যেত। সো এবারটা তারা সেই অপশন রিমুভ করে দিয়েছে, যেটার মাধ্যমে এটা কিঞ্চিত লেম হয়ে গেছে আগেরটার তুলনায়, কারণ এটা একটা হিউজ বড় ফাংশনালিটি ছিল এই পুরো ডিভাইসের, যাতে আমি একটা র্যান্ডম ডাম স্পিকার স্মার্ট স্পিকার বানাইতে পারতাম এই জিনিস দিয়া। বাট আমি এটা অ্যাকচুয়ালি জানতাম না এটা আনবক্সিং করার আগে। দ্যাট ইজ ভেরি স্টুপিড, দ্যাট ইজ উইয়ার্ড। সো বাটন সিস্টেম অ্যাকচুয়ালি পুরোপুরি সেম মনে হচ্ছে, এটা অবশ্যই এদিকে হবে, রাইট? ইয়েস। সো বাটন পুরোপুরি সেম, 4টা বাটন আছে, একটা অ্যালেক্সা বাটন, একটা হচ্ছে ভয়েস অফ বাটন, আর প্লাস মাইনাস। যদিও আমার মনে হয় আমি যে 1 বছরে এই কোডটা ইউজ করতেছি, সেই 1 বছরের মধ্যে এই বাটনগুলো বেশি হলে 3 কি 4 বার আমি ইউজ করছি, আর বাকি সময় আমি ভয়েস ইউজ করি। সো আর কী আছে দেখা যাক। একটা স্পিকার, কী বলে এটা, চার্জার দেওয়া আছে যেটা হচ্ছে 15 ওয়াটের। সো এটা হতে অবশ্য তারা স্পিকার কিছু আপডেট করছে, এই জন্য মনে হয় 15 ওয়াট লাগছে এটা চালানোর জন্য। আমি শিওর না কতটুকু আপডেট করছে, বাট এটার মেইন থিমটা হচ্ছে, মেইন ফিচারটা হচ্ছে তার আগেরটার তুলনায় স্পিকার ইমপ্রুভ করছে। এছাড়াও আরও কিছু ফিচার আছে, যেমন এটাতে টেম্পারেচার সেন্সর বিল্ট ইন আছে। সো আমরা রুম টেম্পারেচার দেখতে পারবো না, এটা কীভাবে ইউজ করা লাগবে, প্রাইভেসি, এবং এই লাইট দিয়ে কী বোঝায়, কারণ এটাতে একটা এলইডি লাইট আছে, এবং এটা চারপাশে এই যে সাদা বারটা আছে পুরোটা হচ্ছে এলইডি লাইট। অ্যাকচুয়ালি দেখতে বেশ সুন্দর লাগে। সো এখানে দেওয়া আছে লাইট দিয়ে কী বোঝায়, এরপর অ্যালেক্সা দিয়ে কী কী করা যায়। অ্যাকচুয়ালি প্রচুর জিনিসপত্র করা যায়। আর এটা এখন সেটআপের জন্য রেডি, আমি কানেকশন দেওয়ার পরে, এবং আমাদের অ্যালেক্সা অ্যাপে অলরেডি একটা নোটিফিকেশন এসে পড়ছে যে নিউ ডিভাইস ফাউন্ড। সো আমাদের সেটআপে ক্লিক করতে হবে, এরপর কানেক্টিং টু ডিভাইস, সার্চিং ফর ওয়াইফাই। Your echo is ready. Echo dot is now connected. আর আমাদের কন্টিনিউ দেওয়া লাগবে। এরপর থিংস টু নো। নাও এখানে আমার লোক একটা রাউটারের নোটিফিকেশন এসে পড়ছে, এবং রাউটার এই ডিভাইসের নাম হচ্ছে নান, যেটা কিঞ্চিত উইয়ার্ড। নান হ্যাজ জয়েন্ড ইউর নেটওয়ার্ক, হোয়াট দ্য হেল। অলরাইট, সো থিংস টু নো ফিচার্স 4 বাটন। সো এখানে 4টা বাটন দেওয়া আছে, এবং এই কোডাতে অ্যাকচুয়ালি একটা সেন্সর দেওয়া আছে। সো যদি এটাতে কোনো অ্যালার্ম সেট করা থাকে বা টাইমার সেট করা থাকে অথবা কল আসে, তখন আমরা এটা যদি জাস্ট ট্যাপ করি, সেক্ষেত্রে আমরা রিসিভ করতে পারবো বা অ্যালার্ম ক্যান্সেল করতে পারবো। এটার উপরে একটা সেন্সর দেওয়া আছে, খুব সম্ভবত প্রক্সিমিটি সেন্সর বা এটাবের কিছু, সেটা হচ্ছে ট্যাপ রেজিস্টার করতে পারে, অথবা খুব সম্ভবত কিছুটা প্রেশার ক্যালকুলেট করতে পারে। এরপর টু পজ অর রিজিউম মিউজিক, ট্যাপ দ্য টপ ওয়ান্স। সো আমরা চাইলে মিউজিক প্লে পজও করতে পারবো উপরে ট্যাপ করে।
অলরাইট, কন্টিনিউ দেওয়া যাক। সো আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, যেটা এই মুহূর্তে ইংলিশে আছে, ইংলিশই থাক। এটা অ্যাকচুয়ালি বাংলা কথা বলতে পারে না। এরপরে আমাদের এটা কোন রুমে আছে সেটা সিলেক্ট করতে হবে। ওয়েলকাম টু অ্যামাজন সাইডওয়াক। সো এটা কিঞ্চিত নতুন জিনিস, আমার মনে হয় এটা এর আগে ছিল না, আগের ভার্সনে। সাইডওয়াকটা হচ্ছে অ্যামাজনের এই টাইপের যেগুলো স্মার্ট ডিভাইস আছে সেগুলো হচ্ছে একটার সাথে কানেক্ট করতে পারে এবং একটা মোটামুটি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে আশেপাশে। সো আপনার যদি অ্যামাজন সাইডওয়াক সাপোর্টেড কোনো কিছু হারায় যায় সেক্ষেত্রে সেটা সহজে খুঁজে পাওয়া যায়। সেটা অবশ্যই একটা কাজের জিনিস, এটা এনেবল রাখা যাক। হেল্প ফাইন্ড থিংস উইথ সাইডওয়াক, যেটা বললাম। সো আশেপাশে কারো যদি কোনো জিনিস হারা যায় যেটা হচ্ছে এই অ্যামাজন সাইডওয়াক সাপোর্ট করে, সেক্ষেত্রে তারা আমার এই ডিভাইসে ইউজ করতে পারে জাস্ট একটা ব্লুটুথ চেক আপ করার জন্য আশেপাশে তার ডিভাইস আছে নাকি। সো এগুলো সবই অটোমেটিক হবে, আপনি কোনো টেরই পাবেন না। যেমন টাইলস ট্র্যাকার অথবা অ্যাপলের যে ট্র্যাকার আছে, এরপরে স্যামসাংয়ের যে গ্যালাক্সি ট্র্যাকার আছে, সব হচ্ছে সেম টাইপের সিস্টেমে কাজ করে। সো গেট স্টার্টেড উইথ অ্যালেক্সা। Nice work. I have a few top things for you to try on your new Echo. Let's get started. You can broadcast a voice announcement to all of your devices. Try saying, "Announce dinner is ready." Next. Okay, let's move on. Here's the next thing I want to show you. With routines, it's easy to complete multiple actions with one command. I have a routine called Start My Day, where I tell you a fun fact, followed by the weather. Do you want me to enable that routine? No. Okay, done. The routine will start when you say, "Start my day." You can customize it and also create new routines in the routines section of your mobile app. Here's something else to try. Prime members get access to exclusive Audible content. Try, read a mystery book on Audible. Next. That's it for now. Let's celebrate with a dance party. To play music on all your devices at the same time with the Everywhere group, just tell me to play music everywhere. অলরাইট, সেটা হচ্ছে সেট আপ কমপ্লিট হলো। আর আগেরটা আবার স্টার্ট হইতেছে, যে আমি মাত্র কানেকশন দিলাম, যাতে হচ্ছে আমরা দুইটার মধ্যে স্পিকার টেস্ট করতে পারি। তবে অ্যালেক্সা অ্যাপের একটা জিনিস আমার ভালো লাগে, যে এখান থেকে এনার্জি ড্যাশবোর্ড দেখা যায়। সো আপনার যেগুলো স্মার্ট ডিভাইস কানেক্টেড আছে সবগুলো কী পরিমাণ এনার্জি খাইতেছে সেগুলো সেখান থেকে চেক করা যায়। যদি আমার মনে হয় যে এর আগে এক্সট্রা ইনফরমেশন দেখাইতো, যেটা ইদানিং কম দেখায়, বাট স্টিল এটা যথেষ্ট একটা ভালো ফিচার। অলরাইট, সো এখন একটা সাউন্ড টেস্ট করা যাক। আমি দুইটাই সেম ভলিউমে রাখছি, দুইটাই 50% ভলিউমে আছে, এবং মাইক মাঝে মাঝে রাখা যাক, দেখা যাক কোনটার মধ্যে সাউন্ড কীরকম ডিফারেন্স হয়। বাট সাউন্ডই যেহেতু এটার মেইন ডিফারেন্স 4th আর 5th জেনারেশনের মধ্যে, আমি আশা করছি বড়ো সড়ো ডিফারেন্সই হতে পারে। তবে যদি ছোটো আরও ডিফারেন্স হয় সেক্ষেত্রে এটা মোটেই অর্থিত না আপডেট করাটা। সো আমার কাছে পার্সোনালি ডিফারেন্সটা খুব একটা বড় মনে হয় নাই, জাস্ট মনে হচ্ছে নতুনটাতে বেস কিঞ্চিত বেশি আছে, বাট পুরানটা অ্যাকচুয়ালি সাউন্ড যথেষ্টই ভালো। সো দুইটার সাউন্ড কাছাকাছি হতে একটা লাভ হয়েছে, কারণ আমি চাচ্ছি দুইটাকে একটা স্টেরিও পেয়ার করতে, সেক্ষেত্রে সাউন্ড মোটামুটি ইকুয়ালি পাওয়া যাবে বা একটা ব্যালেন্স সাউন্ড পাওয়া যাবে। সো আমি আরেকটা জিনিস মাত্র খেয়াল করলাম, সেটা হচ্ছে আমরা যদি অ্যাপে যাই, সেখান থেকে যদি আমরা নেটওয়ার্ক সেটিংসে যাই, আমি কী বলে টেম্পারেচার সেটিংসে যাই, সেক্ষেত্রে টেম্পারেচার সেন্সর অ্যাকচুয়ালি এটাতে আছে। সো এই মুহূর্তে সেটা ক্যালিব্রেটিং করতেছে, আমার মনে কিছুক্ষণ সময় লাগবে এক্স্যাক্ট টেম্পারেচার এখানে শো করতে, বাট এটা আমি ভাবছিলাম যে আরও ফাস্ট হয়ে যাবে। এছাড়া এখান থেকে রুটিন ক্রিয়েট করা যায় টেম্পারেচারের উপরে, লাইক যে আমার টেম্পারেচার যদি বেশি হয় সেক্ষেত্রে ফ্যান অটোমেটিক চলবে বা অফ হয়ে যাবে, বা এসি কানেক্ট করা যায় সেরকম কিছু। সো আমার ফ্যান অবশ্যই এটা সাপোর্ট করে, তো সেক্ষেত্রে আমরা এটা পরে অ্যাড করে নিতে পারবো। বাট এটাতে টেম্পারেচার সেন্সর আছে, সেটা হচ্ছে কনফার্ম হয়ে গেল। সেখান থেকে আমরা স্টোরিও পেয়ার এটা ক্রিয়েট করতে পারি। এছাড়া হচ্ছে সাবউফার এটাতে অ্যাড করা যায়, অ্যামাজন নিজস্ব সাবউফারও আছে। আর এগুলাতে অ্যাকচুয়ালি আরও একটা অসাধারণ জিনিস করা যায় আমি নতুনটাতে, সেটা হচ্ছে এটাতে অ্যারো ওয়াইফাই বিল্ট ইন আছে। সো অ্যারো হচ্ছে অ্যামাজনের নিজস্ব রাউটার। সো এই প্রত্যেকটা ইকোডটে একটা করে রাউটার এক্সটেন্ডার বিল্ট ইন আছে। সো এটা মেশ ওয়াইফাইয়ের মতো। আপনি এগুলো যত বেশি কিনবেন, আপনি যদি অ্যারো এর রাউটার ইউজ করেন, সেক্ষেত্রে এই প্রত্যেকটা ইকোডট আপনার ওয়াইফাইয়ের রেঞ্জ ইমপ্রুভ করবে, জাস্ট মেশ পয়েন্ট বাড়াবে। সেটা একটা অসাধারণ জিনিস। এবং যদি আমার কারেন্ট নেটওয়ার্কে
এটা হইতো সেক্ষেত্রে আমি এগুলো প্রতি রুমের জন্য একটা কিনতে পারতাম, জাস্ট অসাধারণ হইতো। বাট আনফর্চুনেটলি আমার অ্যামাজনের রাউটার ইউজ করা হয়নি আজ পর্যন্ত, এবং সেগুলো ইউজ করার সম্ভাবনা কম, কারণ আমি অলরেডি যথেষ্ট হ্যাপি গুগলেরগুলো নিয়ে। সো আমার মনে হয় দ্যাটস ইট, এটাতে খুব বেশি নতুন কিছু নাই। বাট আমি আশা করছিলাম যেহেতু এটাতে টেম্পারেচার সেন্সর আছে, সেক্ষেত্রে টেম্পারেচার ডিরেক্টলি একদম ফ্রন্টেই শো করবে। বাট দেখা যাচ্ছে আমার একেবারে ভিতরে যে টেম্পারেচার চেক করা লাগতেছে, যেটা কিঞ্চিত উইয়ার্ড। আমার মনে হয় কোনো টাইপের নোটিফিকেশন বা উইজেট থাকতে পারে ডাইরেক্ট আমার রুম টেম্পারেচার দেখার জন্য। সো সেটা যথেষ্টই কুল হবে। সো এই রুম টেম্পারেচার সিস্টেমটা আমার কাছে সবচেয়ে বড় মেজর বেনিফিট মনে হয় সেটার ক্ষেত্রে। বাট ইয়েস, সো ট্যাপ কাজ করে মিউজিক প্লে হইলে। সো যেটা বলতেছিলাম যে টেম্পারেচার সেন্সরটা আমার কাছে সবচেয়ে বড় ফিচার মনে হয় সেটার ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় সমস্যা হয়েছে এটাতে 3.5 জ্যাক না থাকাতে। সো এমনিতে আমি অবশ্য অনেক দিন এটাতে স্পিকার অ্যাড করি নাই, সো ইভেনচুয়ালি আমার খুব বেশি সমস্যা হবে না। বাট ওইটা থাকলে আমার মনে হয় যে ওভারঅল লাভ হইতো, মানে এটা সেন্সিটিভ যথেষ্টই, মনে হচ্ছে একটা টাচ স্ক্রিন সেন্সর আছে এটাতে। বাট এনিওয়ে, এটা নিয়ে আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু বলার নাই। বাকি সব কিছুই হচ্ছে 4th জেনারেশনের মতোই, এটা জাস্ট খুবই সিম্পল ছোটোখাটো একটা আপডেট। সো গুড বাই দেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।